ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। চলুন কথা না বাড়িয়ে একটা ঘটনায় যাই। ভয়ের যাত্রা শুরু হয়েছিল কীভাবে সেটা বলা ভালো। আমি একটা বাসায় আসলে একা থাকতাম এবং সেই বাসাতে আমি যখন ঘুমাতাম তখন আমার সবসময়ই মনে হতো যে দরজার বাইরে কেউ একজন আছে এবং ওই সময় আমি গিটার প্লে করতাম এবং সেই আমি দেখতাম যে মাঝে, মাঝে রাতের বেলা আমার ঘুম ভেঙে যেত। আমার মনে হতো যে রুমের মধ্যে কেউ যেন গিটার বাজাচ্ছে। তো আমি ভয়ে যেটা করেছিলাম গিটারের তারগুলোকে সব একটু মানে নামিয়ে রেখেছিলাম আর কি। সো ডিসটিউন করে রাখা গিটার। কিন্তু আমি তারপরের রাতেও দেখলাম যে গিটার মানে ১-২ রাত গ্যাপ দিয়ে পরে আবার দেখলাম যে আবার বাজছে গিটার। তখন আমি খুব অবাক হলাম যে গিটারের তার তো আমি নামিয়ে রাখছি। তো তারপরে একদিন যখন এরকম ঘটনা ঘটতে শুরু করলো তখন আমি উঠে লাইট জ্বালিয়ে দিয়েছি। মানে কারণ হচ্ছে তখন আমি দেখলাম যে মানে হঠাৎ করে ওই দিন মনে হলো যে কেউ খুব বিরক্ত মানে মানে যেদিন হচ্ছে আমার তার নামিয়ে রাখার পরে যখন আবার প্রথম গিটার বাজলো তখন আমার কাছে মনে হলো কেউ খুব প্রচণ্ড রকমের বিরক্ত এবং আমার গিটারের তারটা হঠাৎ করে ছিঁড়ে গেল। এখন নামিয়ে রাখা ঢিলা তার এটা তো আসলে ছিঁড়ে যাওয়ার কথা না। তখন আমি বুঝতে পারলাম যে আমার এই ঘরের মধ্যে কোনো একটা এন্টিটি আছে, কিছু একটা তো অবশ্যই আছে। এবং আমি ওই যে ভয় পেতাম যে আমার ঘরের বাইরে একজন মহিলা বসে আছেন, যেই মহিলার কালো শাড়ি, হ্যাঁ, কপালে লাল টিপ, লাল পাড়, এরকম টাইপের একটা জিনিস আমি ভয় পেতাম। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই সমস্ত স্টোরিজগুলো আমি এসে আমার এই ভয় পাওয়ার ঘটনাগুলোই আমি কোনোদিন সামনাসামনি কিছু দেখিনি, কিন্তু আমি এসে আমার কলিগদের বলতাম এবং এই বলতে গিয়ে দেখতাম যে ওরাও ভয় পাচ্ছে, ওরাও ভয় বলছে আচ্ছা আজকে কী হলো, আমি মানুষের এত ইন্টারেস্ট, তাহলে তো এরকম নিয়ে একটা কিছু নিয়ে কাজ করা যেতে পারে। তখন থেকেই আমার মনে হলো যে একটা শো চালু করি, যেই শোটাতে আসলে শুধুমাত্র ভয়ের ঘটনাগুলোই থাকবে। মানে এটা হচ্ছে তখনও পর্যন্ত আমাদের যদি বাংলাদেশের কথা বলি বা পার্শ্ববর্তী যে কোনো দেশের কথা বলি, কোনো জায়গায় এরকম ধরনের কোনো কন্টেন্ট কিন্তু শুরু হয়নি। এটার স্টার্টিংটাই হয়েছিল বাংলাদেশ থেকে এবং তখন এই ধরনের কন্টেন্ট কেউ করতো না। মানে মেইন স্ট্রিম কন্টেন্ট তো এগুলো আসলে না। আমি যখন শো করে আসলে মানে শো করার পরে আমি আসলে রেস্ট নিচ্ছিলাম। মানে মাঝখানে হচ্ছে আমি করি কি, যখন হচ্ছে আপনার শো থাকে না তখন আমি যেটা করতাম, আমাদের যে সমস্ত লিসনার যারা হচ্ছে আসলে পার্টিসিপেন্ট, যারা আসলে স্টোরি বলতে আসবে তাদেরকে আমি কল দিতাম। আপনি অমুক দিন আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক সময় চলে আসেন। তো আমি অফিসে বসেই এই কলগুলো দিতাম। তো আমি ফুর্তির অফিসেই আমি বসে আছি এবং আমি সেখান থেকে কল দিচ্ছি। হঠাৎ করে আমি দেখলাম যে পাশের ক্লাসে আমি তো ফোনে কথা বলছি, কেউ আমার দিকে ঠিক এইভাবে, আমি এটা হচ্ছে আপনার এখন চ্যানেল আইয়ের ক্যামেরার সামনে আছি বলে আমি দেখাতে পারছি। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কেউ হয়তো বোঝে নাই, যে আমার অবয়বটাই বা আমার ছায়াটাই এইভাবে আছে আর আমি কথা বলছি এইভাবে ফোনে, মানে ল্যান্ড ফোনে। আমি কথা বলছি ল্যান্ড ফোনে আর অবয়বটা, আমার যে ছায়াটা পড়েছে গ্লাসের উপরে সেটা আছে এইভাবে, মানে আমাকে দেখছে। এটা কতক্ষণের জন্য দেখেছিলেন? এইটা আমি খুব অল্প সময়ের জন্যই দেখেছিলাম এবং এইটা দেখে আমার তখন মানে ভয়ঙ্কর ভয় লেগেছিল। মানে ভয়ঙ্কর লেভেলের আমি ভয় পেয়েছিলাম যে এটা আমি কী দেখছি, মানে এটা তো হতে পারে না। কারণ এই ঘরের মধ্যে আমি একা, আমি ফোনে কথা বলছি, আমার ছায়া তো অন্যরকম হতে পারে না এখানে। তো এইটা আমার জীবনে দেখা, মানে আমি বললাম না যে ভয়ের কোনো কিছু বা আমি জিন ভূত এগুলো কোনো দিন দেখিনি। আমি নিজেকে দেখেছি খুব অস্বাভাবিক একটা অবস্থায়। আমি এইটা নিয়ে না আসলে আমি তো নিজে প্রচণ্ড কিন্তু ভয় পাই, আমি নিজেও। আমি এটা নিয়ে আর কোনোদিন ভাবতে চাইনি। হ্যাঁ, কারণ আমি তো আসলে আমার সাথে খুব একটা অদ্ভুত মানুষের দেখা হয়েছিল, যার কারণে আমি হচ্ছে আসলে আমার মাথা থেকে ওই পুরনো ভয় পাওয়ার অনুভূতিগুলো তিনি কীভাবে যেন দূর করে দিয়েছিলেন। আমি আর আসলে ওই জায়গায় ফিরে যেতে চাইনি। তো আমি ভাবতাম যে এটা নিয়ে যত বেশি ভাববো তত বেশি ইট উইল গেট কমপ্লিকেটেড। সো না ভাবি। 2020-এ এসে আমার হঠাৎ করে মনে হলো যে এখন টাইম এসেছে, মানুষজন বেশি টাইম দিচ্ছে আসলে অনলাইন কন্টেন্টগুলোতে। কারণ আপনি দেখেন আগে গাড়িতে আপনি রেডিও বা অন্য কিছু শুনছেন, এখন দেখবেন যে আপনি পুরোটা সময় ফোন ব্রাউজ করছেন। সো আপনার মূল আকর্ষণের জায়গাটাই হচ্ছে এই ডিভাইসটা। তখন আমার মনে হলো যে অনলাইনে আমাদের কিছু স্টার্ট করা উচিত এবং তখন থেকে আমরা একটা মানে অ্যাপে, স্বাধীন মিউজিক অ্যাপ, ওখানে আমরা কাজ করা শুরু করলাম। ওখানে আমাদের একটা সফলতার পরে 2024-এর আপনার হচ্ছে সেপ্টেম্বর মনে হয়, অগস্ট বা সেপ্টেম্বর বা এরকম জুলাই এরকম সময় থেকে আমরা মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমাদের যে প্ল্যাটফর্ম আছে মানে ইউটিউব, সেখানে আমরা সিরিয়াসলি এই শোগুলো করি। তখন থেকে আমাদের ইউটিউবে নতুন শো যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই 2025-এর শুরুতে আমরা 1 মিলিয়ন হিট করলাম। এই বছর আমরা 2 মিলিয়ন হিট করেছি এবং তখন আমাদের মনে হলো যে ইউটিউবের আসলে মানে
একটা অন্য কারোর সাথে কাজ করলে অনেক পলিসি মেনটেন করতে হয়, অনেক কিছুই থাকে। আমরা একটা নতুন কন্টেন্ট, আসলে কন্টেন্ট না, আমরা আসলে নতুন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হবে একটা ফোরামের মতন। এই যে হরর কন্টেন্ট নিয়ে অনেকে কথা বলতে পারছে না, অনেকে শো শুরু করতে যাচ্ছে, করছে না, মানে করতে পারছে না, বা ওই জায়গাগুলোতে আমরা একটা স্পেস দিই, একটা ফোরাম ক্রিয়েট করে যে এই সমস্ত মানুষ যারা এটা পছন্দ করে, যারা এই ধরনের কন্টেন্ট করতে চায়, তারা যেন এসে কথা বলতে পারে। সেটা থেকে আমাদের যাত্রা শুরু www.bhoot.com.bd, এবং সেখানে আছে অন্য ভুবন, যেখানে আমরা প্রিমিয়াম কন্টেন্টগুলো আসলে রাখি, এবং সেইটাতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে মানুষজন প্রিমিয়াম কন্টেন্টগুলো শুনতে পারে। তো এটা তো আমরা মাসখানেক হলো শুরু করেছি এবং আমাদের রেসপন্স খুবই ভালো এখন পর্যন্ত।